হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি, মোচার শামি কাবাব। কাবাব বানানোর জন্য কি কি লাগছে চলো তাহলে দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি মোচাটাকে কিন্তু আমি সিদ্ধ করে পেস্ট করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছি, আজকে সকালে জল ঝরিয়ে বেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা। এখানে নিয়ে নিয়েছি আমি ভাজার মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এখানে আমি চিনির পরিবর্তে নিয়ে নিয়েছি জ্যাগরি পাউডার। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমি 200 গ্রাম নিয়েছি। এবার আমি বেটে রাখা মোচাটা নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা দেবো 2 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ, লঙ্কা বাটা দিচ্ছি, তিন চামচ, পরিমাণ মতো নুন দিচ্ছি, এক চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ জ্যাগরি পাউডার দেবো, ভাজা মশলা 1 চামচ দেবো। এবারে আমি ভালো করে মিক্সড করে নেবো। মিক্স করা হয়ে গেছে, এবার আমি কাবাবগুলো বানিয়ে নেব। কাবাবটা বানানোর আগে আমি কড়াইটা বসিয়ে দেবো। এবার আমি অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু আমি হাতে তেল দিয়ে নেবো। এক চামচ নিচ্ছি, এরকম ভাবে কাবাবটা বানিয়ে নিতে হবে। এবার আমি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একে একে সব কটা কাবাব বানিয়ে নেবো। একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। কাবাবটা কিন্তু কম আঁচে করতে হবে।
কাবাব হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও। আর এই গ্রিন চাটনিটা যে দেখছো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ, তার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। টাটা।